দেখো স্পেলিং কি আছে দেখো, এটা সোজা, দ্য ডিটেকটিভ অ্যান্ড হিজ এজেন্টস ইন্সপেক্টেড দ্য ক্রাইম। ক্রাইম মানটা ভুল আছে তো, সোজা SCRIM ক্রাইম। ডিটেকটিভ পরেরটা কি আছে, টেস্টিমোনিয়াল ব্যালাড র্যাম্প্যান্ট বেনিফিশিয়ারি। বলো কোনটা? টেস্টিমোনিয়াল ব্যালাড র্যাম্প্যান্ট বেনিফিশিয়ারি। ডিটটা কি আছে, র্যাম্প্যান্ট। ও ডি বেনিফিশিয়ারি। বেনিফিশিয়ারি মানে কি? সিটা হবে। আচ্ছা ব্যালাড সি, র্যাম্প্যান্ট, তাই তো? র্যাম্প্যান্ট। অ্যানসারটা কি হবে? অ্যানসার হবে এ, টেস্টিমোনিয়াল। বানানটা দেখো, টেস্টিমোনিয়াল। প্রমাণপত্র দাও না যখন তোমরা কোনো চাকরির পরীক্ষায় যখন পাস করে যাও, তোমাদের মধ্যে অ্যাডমিট কার্ড, মার্কশিট, সমস্ত প্রমাণপত্র করে না, টেস্টিমোনিয়াল করে না, সমস্ত প্রমাণাদি দিতে হয়। ওকে, এবারে তোমরা দেখো র্যাম্প্যান্ট, ভেরি ভেরি ভাইটাল ওয়ার্ড, লিখে নাও র্যাম্প্যান্ট। র্যাম্প্যান্ট মানে কি? গডকে আমরা কি বলি? সর্বশক্তিমান বলি না, সর্বজ্ঞানী বলি এবং সর্বত্র বিরাজমান বলি। র্যাম্প্যান্ট মানে কি? তিনি সব জায়গায় বিরাজ করে, তাই তো? তাকে কি বলে? অমনি প্রেজেন্ট। অমনি প্রেজেন্ট। আর অমনি পোটেন্ট। পোটেন্ট মানে সর্বশক্তিমান। পোটেন্ট মানে কি? পাওয়ারফুল। আর অমনি, আর এটা কি বলা? অমনিসিয়েন্ট। সিয়েন্ট মানে সায়েন্স থেকে, মানে নলেজ, তিনি সব জানেন, গডকে বলা হয়। আর র্যাম্প্যান্ট মানে কি? অমনি প্রেজেন্ট। লিখে নাও ইউবিকিউটাস। ইউবিকিউটাস লিখে নাও, ইউবিকিউটাস। পারভ্যাসিভ, পারভ্যাসিভ সিনোনিম, পারভ্যাসিভ লিখে নাও, যেটা ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি। র্যাম্প্যান্ট মানে কি? সর্বত্র বিরাজমান। omnipresent, ubiquitous, very very ভাই, পারভ্যাসিভ, পারভ্যাসিভ, পারভ্যাসিভ মনে রাখবে। ubiquitous খুব মনে রাখবে বেশি করে। পরেরটা কি আছে তাহলে? পরেরটা কি আছে? ব্যালাড মানে কি? গীতি কবিতা। ব্যালাড মানে কি করা? গীতি কবিতা। আচ্ছা আরেকটা কি? বেনিফিশিয়ারি মানে কোনো কিছু বেনিফিশিয়ারি পাওয়া, ওই কোনো কিছু কোনো বেনিফিশিয়ারি পেলে, এটা কোনো কিছু জব করলে তার থেকে বেনিফিশিয়ারি যেটা পাওয়া। পরেরটা কি? রাইম। রাইম মানে কি? ছন্দ। রাইম মানে কি? ছন্দ। রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। সাকসেসফুল মানটা ভুল আছে, সাকসেসফুল। তাহলে কি হবে? এখানে আছে SUC ডবল এস নেই, শুধু একটা সাকসেস। দুটো দেখো, দুটো সি দুটো এস। ওকে, সাকসেসফুল মানে সফল। এখানে একটা এস ছিল, হবে কি? সাকসেসফুল। আর কিউ, কিউ মানে কি বলো তো? এইটা স্পেলিং করে, কিউ ইউ ই ইউ। কিউ মানে কি? সারি, লাইন। রো বলে না, রো মানে সারিবদ্ধ ভাবে, লাইন রো, এটাকে বলা কিউ। আচ্ছা এইটা খুবই পরে, এখানে কি আছে? রেলিভেন্ট। রেলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। রেলিভেন্ট, সরি ভুল লিখলাম, রেলিভেন্ট। রেলিভেন্টের পরে কি? রেলিভেন্ট টু লিখে নাও, প্রাসঙ্গিক। রেলিভেন্ট টু, জার্মেন্ট টু, জার্মেন্ট টু, রিলেটেড টু, রিলেটেড টু, অ্যাপোজিট টু, অ্যাপোজিট, অ্যাপোজিট টু, রেলিভেন্ট টু, জার্মেন্ট টু, রিলেটেড টু, অ্যাপোজিট টু। এই সবগুলোর পরে কি হলো? সিনোনিম, এবং সাথে সাথে কি বসে? প্রিপোজিশন টু বসে। ওকে, প্রাসঙ্গিক, জার্মেন্ট, রিলেটেড, অ্যাপোজিট। মাথায় রাখবে এখানে কিন্তু অ্যাপোজিট আর অপোজিট। অপোজিট মানে কি? বিপরীত, আর অ্যাপোজিট মানে প্রাসঙ্গিক। মনে রাখবে অপোজিট আর কি? অ্যাপোজিট। ক্লিয়ার? নেক্সট কি আছে বলো? নেক্সট আছে এরপরে স্পেলিং বা ন্যারেশন। স্পেলিং এর পরে কি আছে? ন্যারেশন। ন্যারেশন কোনটা? ভালো করে দাও। টিচার অর্ডার দ্য স্টুডেন্টস টু গো স্ট্রেট টু देयर ক্লাসরুম। The teacher ordered the students to go straight to their classroom. প্রথম অপশন কি আছে? go straight to their classroom। মানে দেয়ার থেকে দেয়ার থাকে কি? ডাইরেক্ট স্পেলিং কি দেয়ার থাকে? বলো, থাকে। তারপরে কি আছে? the teacher said to the student please। অর্ডার বলছে, এখন প্লিজ হবে না? হবে না? অর্ডার বলছে না, প্লিজ বলছে, তাহলে হবে না। পরেরটা দেখো, the teacher said students go to their classroom। তাহলে দেয়ার চলে আসতে হবে না, তাহলে অপশন কি হলো? go straight to your classroom। বুঝতে পারলে কি? কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। কোন সেন্টেন্স? ইম্পারেটিভ সেন্টেন্স। go straight to your classroom, the teacher said to the students। তো অপশন কি হলো? ডি। বুঝতে পারলে না? পারোনি? go straight to your classroom।
go straight to your classroom. নেক্সট কি আছে, তাহলে এই অপশন কি হলো 104, 104 এর অপশন হলো ডি। 105, 105 কি আছে, the investigator asked me did you see, তাহলে did থাকলে কি হয়, did you see, did থাকলে আমরা কি জানি past indefinite কি হয়ে past perfect, তাহলে আমরা had চলে আসে, কি চলে আসে had, তাহলে আমরা had খুঁজবো, দেখো কি আছে কোথায়, the teacher asked me did you see or hear anything in the dead of night, in the dead of night মানে কি midnight, in the dead of night মানে কি midnight, তাহলে কোনটা হবে, তুমি বলো অ্যানসারটা কোনটা হবে, বলো তুমি বলো। The investigator asked me if I saw, had seen, see আর ডির মধ্যে হবে, দুটো জায়গায় হ্যাড আছে, তাহলে আমরা এই যে সি আর ডির মধ্যে হবে তো, তাহলে সি আর ডি ভালো করে আমরা দেখি, the teacher asked me if I had seen or heard anything in the dead of night, আর ডি আছে, the investigator asked me, oh that আবার if আছে, that আবার ই আছে, হবে কি দুটো কনজাংশন হয়, মানে তাহলে কোনটা হলো সি, সি অপশন, ক্লিয়ার, সি অপশন।